সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপিএস একাডেমি। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আমাদের যে ম্যাথ সিরিজ আমাদের চলছিল, আমরা অ্যারিথমেটিকের চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা সলভ করছিলাম। তো আজকের বোনাস কোশ্চেন 10টা নয়, আজকে থাকবে 15টা কোশ্চেন। আমরা আগে 10টা করে করতাম চ্যাপ্টার ওয়াইজ, আজকে থাকবে 15টা কোশ্চেন, দুটো চ্যাপ্টার মিলিয়ে। তো আজকে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো মোস্ট রিপিটেড এসএসসি এবং রেলের ক্ষেত্রে এবং মোস্ট ইম্পর্টেন্ট। এর আগে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু আজকের যে অঙ্কগুলো রয়েছে মোস্ট রিপিটেড অঙ্কগুলো আমি নিয়েছি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে। নিচে লেখা রয়েছে কোন এক্সামের কোন শিফট কবে কবে এসেছিল, এভরিথিং লেখা রয়েছে কোশ্চেনের নিচে। তো আমাদের শুরু করার আগে আমাদের অনলাইন ব্যাচ, যেটা আমাদের এসএসসি, রেল এবং পুলিশের যে এক্সাম হয় সেন্ট্রাল লেভেলের, স্টেট তো ইনক্লুডিং অবশ্যই। তো এই যে কম্বাইন আমাদের ব্যাচ, আমাদের অনলাইন ব্যাচ, এই ব্যাচের বৈশিষ্ট্য কি? এই ব্যাচে আমাদের লাইভ ক্লাস হয় এবং সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া থাকে। যারা পেড স্টুডেন্ট হয় তাদের জন্য আলাদা গ্রুপে তারাই একমাত্র রেকর্ডেড ভিডিওটা পায় এবং তারাই একমাত্র সেই ক্লাসের পিডিএফ ক্লাস শেষ হওয়ার পরে পেয়ে যাবে এবং সেটা লাইফ টাইম থাকবে। এমন না যে রেকর্ডেড ভিডিও 6 মাস পরে উঠে যাবে বা ডিলিট হয়ে যাবে, নট দ্যাট, সেটা থেকে যাবে। একটা বা দুটো চ্যাপ্টার শেষ হওয়ার পরে সেটার উপর বেস করে একটা ছোট এক্সাম নেওয়া হবে এবং ইন্ডিভিজুয়াল কে কত স্কোর করছে, কার কীরকম পারফরমেন্স, সেগুলো দেখা হবে। অ্যাপ্রক্সিমেট সময়সীমা এই ব্যাচের 6 মাস এবং এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 799। এটা হচ্ছে ওয়ান টাইম, একবারই পেমেন্ট করতে হবে, নট মান্থলি, একবারই পেমেন্ট করতে হবে 799। 8:30 থেকে আমাদের ক্লাস হয়, সানডে আমাদের অফ দেওয়া থাকে। যদি কোনো এক্সট্রা ক্লাস পেন্ডিং থাকে বা কোনো এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় সেইটা সানডে যাতে হয়, বা কোনো ডাউট ক্লিয়ারিং সেশন করানো হয় সেইটার জন্য আমাদের সানডেটা অফ রাখা হয়, বাকি 6 দিনই ক্লাস হয়। তো যারা ইন্টারেস্টেড এই এক্সামগুলো, যাদের মূল লক্ষ্য বিশেষ করে এনটিপিসি তো আসছেই, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ফোন করবে ডাইরেক্ট, তোমরা ডেমো ভিডিও পেয়ে যাবে কিভাবে ক্লাস করানো হয় এবং ক্লাস আসলে প্রথম দিন ফ্রি অফ কস্ট ক্লাস করতে পারবে। ক্লাস যদি ভালো লাগে দেন তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো যারা যারা ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিও। অ্যান্ড 50%-এর বেশি অফার এখন চলছে। ডেট হচ্ছে আমাদের আপ টু 17 ফেব্রুয়ারি এই অফারটা চলবে। তো এটার প্রাইস হচ্ছে 799। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, একবারই পেমেন্ট করতে হবে। সো চলো শুরু করা যাক অঙ্ক। প্রথম কোশ্চেন হচ্ছে when p is subtracted from each of the number, এই প্রত্যেকটা নাম্বার থেকে যখন p কে বিয়োগ করা হয় তখন নাম্বারগুলো সমানুপাতে থাকে। তাহলে এত এবং এতর মধ্যে মিন প্রপোর্শনাল বা গড় সমানুপাতিক কত? সিএইচএসএল এর কোশ্চেন মেনশন করা রয়েছে। তাহলে এই জিনিসটা জানার জন্য আমাকে প্রথমে পি বের করতে হবে। পি বের করার একটা সুন্দর ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে এডি মাইনাস বিসি, নিচে আসবে এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি। এগুলো কি? 8, 6, 2, 9। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। খালি ভ্যালু বসিয়ে দাও। 8 ইন্টু এ ইন্টু ডি মানে প্রথম ইন্টু চতুর্থ পদ, 8 ইন্টু 9 72, মাইনাস বি ইন্টু সি 12, এ প্লাস ডি 8 যোগ 9 17, বি প্লাস সি 8। কত হলো? 60/9, একটু শর্ট করলে 20/3। তাহলে পি এর ভ্যালু আমি পেয়ে গেলাম।
এবার 3p মাইনাস 6 কত আসবে? 3 ইন্টু 20/3 মাইনাস 6 14। 9p মাইনাস 4 9 ইন্টু 20/3 মাইনাস 4 এটা আসবে 56। এদের মিন প্রপোর্শনাল বার করতে বলেছে। মিন প্রপোর্শনের ফর্মুলা কি? রুটের মধ্যে এই দুটোর গুণফল। 14 আর 56। 56 আমরা লিখতে পারি 14 ইন্টু 4। রুটের বাইরে যখন আসবে একটা 14 বেরোবে আর এই 4 থেকে একটা 2 বেরোবে, তাহলে আমার আনসার হবে 28, অপশন বি। নেক্সট বলছে ABC এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট তাদের ইনকামের এত পার্সেন্ট করে খরচ করছে। যদি তাদের সেভিংস এর রেশিও এত হয় এবং এ এবং সি এর ইনকামের মধ্যে ডিফারেন্স এত হয়, তাহলে বি এর ইনকাম কত? সিজিএল টিয়ার 2 এর অঙ্ক। আমাকে রেশিও দিয়েছে সেভিংস এর, তাই আমি ফোকাস করব সেভিংস এর উপর। এ যদি 80% স্পেন্ড করে, খরচা করে, এ সেভ করবে কত? 20%। কারণ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইনকাম সেটার ভ্যালু হচ্ছে 100%। যে কোনো কিছুর ফুল ভ্যালু পার্সেন্টেজে 100% হয় এবং ভগ্নাংশে হয় 1 অংশ। 20% মানে 1/5। সেম ভাবে বি এর সেভিংস কত হবে? বি খরচ করছে 85, সেভ করবে 15, মানে 3/20। সি 75 খরচা করছে, তাহলে সঞ্চয় করবে কত? 25, মানে 1/4। তাহলে প্রত্যেকের সেভিংস এর ভগ্নাংশ পেলাম, কিন্তু এখানে দিয়েছে রেশিওতে। নেক্সট কাজ কি হবে আমার? নেক্সট কাজ হবে রেশিওর সাথে কম্প্যারিজন করা। আমরা বলতে পারি এর সেভিংস এর ইনকাম যদি 5 টাকা হয় বা 5 ইউনিট হয়, তাহলে এর সেভিংস হচ্ছে 1। 1 এর ভ্যালু তোমাকে দিয়েছে 8, কারণ এ হচ্ছে 8। 1 এর ভ্যালু যদি 8 হয়, তাহলে এর ইনকাম মানে 5 এর ভ্যালু কত হবে? 40। সেম ভাবে বি এর ইনকাম যদি 20 টাকা হয়, তাহলে বি সঞ্চয় করছে 3 টাকা। 3 এর ভ্যালু দিয়েছে 9, এই যে রেশিওতে 3 এর ভ্যালু 9। 20 এর ভ্যালু কত হবে? 3 এর ভ্যালু 9 মানে 3 গুণ, 20 এর ভ্যালু 60। সি এর ক্ষেত্রে 1 এর ভ্যালু 20, সি এর ইনকাম মানে 4 এর ভ্যালু হবে 80। প্রত্যেকের ইনকাম আমি পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এ এবং সি এর মধ্যে ডিফারেন্স, ইনকামের ডিফারেন্স হচ্ছে 18,000। এর ইনকাম কত? 40, সি এর ইনকাম কত? 80। রেশিওতে ডিফারেন্স কত? 40 ইউনিট। এটার ভ্যালু হচ্ছে 18,000। তাহলে বি এর ইনকাম কত? মানে 60 ইউনিটের ভ্যালু কত? এটার ভ্যালু কত? 40 দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, একটা শূন্য আসবে, তাহলে এটার ভ্যালু 450 গুণ হবে, 2700। তাহলে বি এর ইনকাম 27, 3টে 0, অপশন বি। নেক্সট বলছে ম্যাথমেটিক্সের সিট ফর ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড কেমিস্ট্রি ইন স্কুল এই রেশিওতে রয়েছে। যদি 3টে সাবজেক্টের সিট 20%, 40% এবং 60% বেড়ে যায়, তাহলে নতুন যে বর্ধিত সিট হবে সেটার রেশিও কত? ম্যাথমেটিক্স, ইংলিশ, কেমিস্ট্রি, এদের রেশিও কত? 6, 4, 7। আমার সুবিধার্থে আমি 600, 400, 700 ধরতে পারি, এতগুলো করে সিট রয়েছে। এবার কত কত বেড়েছে? 20% বেড়েছে হচ্ছে এইটা। 600 20% বেড়েছে, 20% বেড়েছে মানে 120% হয়েছে, তার মানে হয়েছে 720। 6 ইন্টু 12 মনে মনে করবে, 6 ইন্টু 120, তাহলে 720। নেক্সট 40% ইনক্রিজ হয়েছে,
মানে 140% হয়েছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 140, 4 ইন্টু 140 560, 700 কত বেড়েছে 60%, মানে 160% হয়েছে। 7 ইন্টু 116 আসবে 7 ইন্টু 160 আসবে 112, তারপর একটা শূন্য। এবার এদের রেশিও জানতে চেয়েছি। এটাকে যদি আরো সিম্পলিফাই করা যায় 8 দিয়ে যাবে, 9 7 14, অপশন বি। নেক্সট বলছে রবি's এজ ইজ 3/5 অফ শ্যামস এজ। শ্যামের বয়সের 3/5 হচ্ছে রবির বয়স। এক্স বছর পর, আফটার এক্স ইয়ার্স, রবি এবং শ্যামের বয়সের অনুপাত হবে 5:7। যদি ইনিশিয়ালি তাদের বয়সের যোগফল 32 ইয়ার্স হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? দুজন রয়েছে আমার, রবি আর শ্যাম। তাহলে রবি এজ 3/5 অফ শ্যাম, আমি এখান থেকে বলতে পারি রবি বাই শ্যাম হচ্ছে 3/5, অর্থাৎ শ্যামের যদি 5 বছর হয়, রবির হবে 3। তাদের বয়সের রেশিও হচ্ছে 3:5। এবার কি বলেছে? তাদের বয়সের যোগফল হচ্ছে 32, তাহলে 5 যোগ 3 মানে কত? 8, 8 এর ভ্যালু হচ্ছে 32, 4 গুণ, তাহলে প্রত্যেকটা 4 গুণ হবে। রবির বয়স 12, শ্যামের বয়স 20, দুজনের বয়স আমি পেয়ে গেলাম। এবার বলছে এক্স বছর পর এদের বয়সের রেশিও হবে 5:7। এটা কখন হবে? এক্স বছর পর। তোমাকে এক্স এর ভ্যালু জানতে চেয়েছে। নেক্সট কাজ আমরা কি করব? অপশন টেস্ট। যদি আমাদের এক্স এর ভ্যালু 2 হয়, অর্থাৎ 2 বছর পর যদি চেক করি 2 বছর পর তাদের বয়সের রেশিও এত হচ্ছে কিনা। 2 বছর পর তাদের বয়স কত হবে? 14 আর 22। এটা করলে কি 5:7 পাবো? না, এটা পাচ্ছি না, তার মানে 2 আমার হবে না। 4 ধরো, 4 যদি যোগ করি তাহলে কত আসবে? 16, 24। 16 থেকে কোনোভাবেই 5 আসা পসিবল না, এটাও হবে না, তার মানে 4ও হবে না। যদি 8 যোগ করি, 20 যোগ 20 রেশিও 28, এটাকে যদি সিম্পলিফাই করি 4 দিয়ে কাটলে 5:7, তাহলে 5:7 এলো আমার। কখন এলো? যখন এক্স আমি 8 ধরেছি, তাই জন্য আমার আনসার আসবে 8। নেক্সট বলছে দ্য স্যালারিজ অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 2:3, সেভিংস তাদের ইকুয়াল। যদি এর খরচা এক্সপেন্ডিচার হাফ অফ দ্য স্যালারি হয়, তাহলে হোয়াট পার্সেন্ট অফ ইনকাম ডাজ বি স্পেন্ডস, তাহলে বি তার ইনকামের কত পার্সেন্ট খরচা করছে। খুব সুন্দর অঙ্ক, কি করে করবো? এ আর বি দুজন রয়েছে, এদের ইনকাম বা স্যালারি যাই বলো 2:3, এক্সপেন্ডিচার আসবে, এখানে আসবে সেভিংস। এদের সেভিংস বলছি ইকুয়াল, তাই বলতে পারি 1:1। ঠিক আছে, 1:1 যদি হয়, এর যদি 2 ইনকাম হয়, 1 সেভিংস হয়, এর খরচা কত? 1। বি এর যদি ইনকাম 3 হয়, সঞ্চয় 1 হয়, বি এর খরচা কত? 2। এবার কি বলছে? এর এক্সপেন্ডিচার ইনকামের হাফ, তাহলে এর এক্সপেন্ডিচার 1, আমার তাই বেরিয়েছে। এই লাইনটা, এর এক্সপেন্ডিচার 2 এর হাফ মানে 1, তাহলে বলছে বি তার ইনকামের কত পার্সেন্ট খরচা করছে। বি খরচা করছে কত? 2, ইনকাম কত? 3, তাহলে 2 এর 3 খরচা করছে। পার্সেন্টেজে জানতে চেয়েছি, ইন্টু 100, এটা করলে আসবে 66.67%। ক্লাসে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি, যখনই 2 এর 3 দেখবে তার মানেই হচ্ছে 66.67। এটা আমাদের ক্লাসেই পড়িয়েছি আমি, পার্সেন্টেজের প্রথম স্লাইডেই রয়েছে, এই চার্টটা দেওয়া রয়েছে, এখানে সব ফ্র্যাকশন টু কনভার্সন যেগুলো হয় সেগুলো দেওয়া রয়েছে। নেক্সট বলছে এ সাম অফ রুপিস এক্স, এক্স টাকা
এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর বি এর রেশিও এত হয়, বি আর সি এর রেশিও এত হয়। প্রথম কাজে আমি এ বি সি এর রেশিও বের করতে পারি এখান থেকে। এ আর বি এর রেশিও কত? 7:12। বি আর সি এর রেশিও 8:5। এখান থেকে আমি এ বি সি রেশিও পেতে পারি। কি করে করি? 7 × 8 56, 8 × 12 96, 12 × 5 60। এটাকে সিম্পলিফাই করা যায়। কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। তাহলে এবিসি রেশিও আমি পেয়ে গেলাম। নেক্সট কি বলছে? এ এবং সি এর ডিফারেন্স বলছে 214। এ এবং সি এর ডিফারেন্স কত? 1 এর ভ্যালু হচ্ছে 214 টাকা। কি চেয়েছে? এক্স এর ভ্যালু কত, মানে এই টোটালটার ভ্যালু কত? 5 4 9 4 13, 1 1 2 4 1 5 53। এই 53 ইউনিটের ভ্যালু কত? একের ভ্যালু যদি 214 হয়, 53 ইউনিটের ভ্যালু ইন্টু 214 হবে। এবার অপশনে দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা। 3 এর সাথে যদি 4 গুণ করি, লাস্টে আমার 2 আসবে। 2 রয়েছে আমার একটাই অপশনে। অপশন ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আগে যা খুশি থাকুক, আমার ইউনিট ডিজিট আসবে 2 এবং 2 রয়েছে আমার একটাই অপশনে। বাকিটা করারও দরকার নেই। নেক্সট হচ্ছে দ্য রেশিও অফ ইনকাম অফ রামা অ্যান্ড গঙ্গা 4:3। তাদের এক্সপেন্ডিচার এত এবং প্রত্যেকে 2700 টাকা করে সেভ করছে। তাদের এক্সপেন্ডিচার কত জানতে চেয়েছে। দুজন আছে, রামা আর গঙ্গা। ইনকামের রেশিও, এক্সপেন্ডিচার রেশিও এবং প্রত্যেকে সেভ করছে কত? 2700 টাকা। যখন এই ধরনের অঙ্ক থাকে যে দুটো রেশিও ভ্যালু দিয়ে দিয়েছে এবং একটা অরিজিনাল ভ্যালু দিয়ে দিয়েছে, আমরা কি করি? এই দুটোর কোনাকুনি গুণ, 4 2 8, 3 3 9। 9 এবং 8 এর ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স সাইন। এক সেম জিনিস নিচে করবো, 3 × 2700 মানে 8100, 27 × 2 5400, এদের ডিফারেন্স 2700। তাহলে এক ইউনিটের ভ্যালু আসবে 2700। কি চেয়েছে? প্রত্যেকের এক্সপেন্ডিচার মানে 3 এর ভ্যালু কত, 2 এর ভ্যালু কত। 3 এর ভ্যালু হবে 3 × 2700 মানে 8100, 2 এর ভ্যালু হবে 2 × 2700 মানে 5400। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, 8100 5400, অপশন সি। প্রত্যেকটা কোশ্চেনের নিচে লেখা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং লেটেস্ট কোশ্চেন। নেক্সট বলছে রাধিকা requested the cashier of a bank to get her coins in lieu of her check worth 1845। অর্থাৎ 1845 টাকা সে ভাঙাচ্ছে এবং তার বদলে সে বলছে আমাকে 5 টাকা 10 টাকা এবং 20 টাকার কয়েন দিন। কি রেশিওতে দিয়েছে? এই রেশিওতে 3:5:7 এই রেশিওতে দিয়েছে। এটা হচ্ছে 3:5:7। তাহলে বলছে স্মলেস্ট কয়েন মানে হচ্ছে 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন দিয়ে সে কত টাকা নিয়েছে, মানে 5 টাকার কয়েন নিয়ে মোট কত টাকা সে কালেক্ট করেছে। 3 ধরনের কয়েন আছে, 5 10 20। কি রেশিওতে পেয়েছে? 3 5 7। অর্থাৎ 5 টাকার কয়েন যদি 3টে পায় তাহলে কত টাকা পাবে? 15। 10 টাকার কয়েন যদি 5টা পায় 50 টাকা পাবে। 20 টাকার কয়েন যদি 7টা পায় 140 রুপিস পাবে। এইগুলো যদি আমি যোগ করি, মোট যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে আমার 1845। কারণ 1845 টাকাই এইভাবে ভেঙে সে পেয়েছে। তাহলে কত আসছে? 5 205 205। এটার ভ্যালুই হচ্ছে 1845। কত গুণ? 9 গুণ। কি বলেছে? স্মলেস্ট কয়েনের ভ্যালু কত? স্মলেস্ট কয়েন হচ্ছে এইটা। তাহলে 15 ভ্যালু কত? একের ভ্যালু 9, 15 ভ্যালু 135 টাকা। তাহলে অপশন এ। নেক্সট বলছে দ্য রেশিও অফ সার্কামফারেন্স এন্ড ডায়ামিটার, পরিধি
এবং ডায়ামিটার। ডায়ামিটার মানে রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। সার্কামফারেন্স এবং ডায়ামিটারের রেশিও দিয়েছে 3:5। সার্কামফারেন্সের ভ্যালু বলে দিয়েছে, তাহলে 3-এর ভ্যালু 6। যেহেতু এটা সেম রেশিওতে রয়েছে, মানে একই রেশিওর দুটো ভ্যালু, এটা যদি 2 গুণ হয় এটাও 2 গুণ হবে, কারণ রেশিও সবসময় সেম চেঞ্জ হয়। তার মানে ডায়ামিটার হচ্ছে 10 সেন্টিমিটার। চেয়েছে কি রেডিয়াস কত, ডায়ামিটারের অর্ধেক হচ্ছে রেডিয়াস 5 সেন্টিমিটার। সি হচ্ছে নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই 8% and then decrease by 3% to get এত। একটা নাম্বারকে প্রথমে 8% বাড়ানো হয়েছে, দেন 3% কমানো হয়েছে। কত পাওয়া গেছে এই এটা করে? 2619 পাওয়া গেছে। তাহলে হোয়াট ইজ 5% অফ দ্যাট নাম্বার? আচ্ছা 8% মানে 8/100 মানে 2/25, অর্থাৎ প্রথমে নাম্বারটাকে 25 থেকে 27 করা হয়েছে, 25 থেকে 2 বেড়েছে, 8% ইনক্রিজ। নেক্সট কি বলছে 3% ডিক্রিজ, মানে 3/100, অর্থাৎ 100 থেকে 97 করা হয়েছে। অর্থাৎ সংখ্যাটা ছিল 2500 এবং করা হয়েছে কত 27 ইন্টু 97। 27 ইন্টু 97 করলে পাবে 2619। এইটার ভ্যালু দিয়ে দিয়েছে, এটার ভ্যালুই বলেছে 2619, মানে 1 গুণ। অরিজিনালি সংখ্যাটা কত ছিল? 2500 ভ্যালু 1 গুণ হবে, মানে 2500 ছিল অরিজিনালি সংখ্যাটা। এবার বলেছে 2500 5%, তাহলে 2500 5% কত হবে? 125, অপশন এ। নেক্সট বলছে হার্সাস এক্সপেন্ডিচার ইজ 45% অফ হার ইনকাম। ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস নিশ্চয়ই দেওয়া রয়েছে, হ্যাঁ। ইফ দ্য ইনকাম, আচ্ছা আমি ধরে নিলাম ইনকাম হচ্ছে 100, খরচা করছে 45, সেভিংস কত 55। প্রথম লাইন থেকে এইটুকু ডেটা আমি পেয়ে গেলাম। বলছে নেক্সট মান্থে তার ইনকাম 15% ইনক্রিজ হয়েছে, তাহলে 100 থেকে 15% যদি ইনক্রিজ হয় তাহলে 115 হবে। she saved each month remains the same, মানে সেভিংস একই রয়েছে, সেভিংস 55ই আছে। তাহলে এক্সপেন্ডিচার কত হবে? ইনকাম থেকে সেভিংস বিয়োগ 60, তাহলে 45 থেকে এক্সপেন্ডিচার হয়ে গেছে 60। বলেছে কত পার্সেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে, তাহলে 15 বেড়েছে। 45 থেকে 60 মানে 15 বেড়েছে। কততে বেড়েছে? 45 এ। পার্সেন্টেজে জানতে চেয়েছে, তাই 100%। 3 দিয়ে যদি 100 কে ভাগ করি 33.33 আসবে, অপশন এ। নেক্সট কি বলছে if A is 28% more than B and C is 25% less than the sum of A and B, তাহলে C এর থেকে কত পার্সেন্ট বেশি? তিনটে নাম্বার রয়েছে আমার। কি বলছে A 20%, 28% more than B, তাহলে B যদি আমি 100 ধরি, A হবে 128। এবার বলছে C 25% less than sum of A and B, A এবং B এর যোগফল কত? 228। এর থেকে 25% লেস মানে 75%, 25% লেস মানে 75%, 75% এর ভ্যালু হচ্ছে 3/4। এটা করলে কত আসবে? 57। তাহলে সি আসবে হচ্ছে 171। তাহলে এবিসি আমি পেয়ে গেলাম। এবার কি বলেছে সি এর থেকে কত বেশি? কত বেশি? 171 থেকে 128 বিয়োগ করো, 43 বেশি। কততে বেশি? 128 এর উপর বেশি। পার্সেন্টেজে বের করতে হবে, তাই ইন্টু 100%। এবার কি করব ক্যালকুলেশন? অপশন দেখছি 32, 33, এই দুটো ক্লোজ রয়েছে, তাহলে 128 এর 33% বের করে দেখি কত।
4 দিয়ে 25, 4 দিয়ে 32, 32 ইন্টু 33 যদি আমি করি, এটাকে 25 দিয়ে ভাগ করতে হবে। 4 25 156, 25 2 50, মানে 42 আসছে, কিন্তু রয়েছে আমার 43, তার মানে 33-এর থেকে একটু বেশি হবে, অপশন ডি। পুরো ভাগ করার আমার দরকারই নেই, আমি ক্লোজেস্ট অপশন চেক করব। আমি 128-এর 33% চেক করলাম, আমার 42 পয়েন্ট সামথিং বেরোচ্ছে, কিন্তু আমার লাগবে 43, তার মানে আরেকটু বেশি লাগবে, এই 33 থেকে আরেকটু বেশি। বাকি দুটো অপশন, এটা তো আমার হবেই না, এটা অনেকটা বেশি তাই এটা হবে না, এটা 33 থেকে কম এটাও হবে না। এই হচ্ছে ক্যালকুলেশন টেকনিক। নেক্সট কি বলছে, when 80% of a number is added to 80, the result is the same number. কোন একটা সংখ্যার 80% এর সাথে যখন 80 যোগ করা হয় তখন সেই সংখ্যাটাই পাওয়া যায়। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা ধরলাম x, x এর 80% এর সাথে আমি 80 যোগ করছি, তাহলে আমি সেই সংখ্যাটাই পাবো। এই হচ্ছে আমার ইকুয়েশন। এটা সিম্পলিফাই করে নাও, 80/100, 80/100 করলে কত পাবে? 8/10, 2 দিয়ে যদি কাটা হয় 4/5, ঠিক আছে। এবার 5টা এদিকে আসলে 5x হবে, 5x মাইনাস 4x, একবারে করো, x 5-এর সাথে 80 গুণ করলে 400, তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 400। নেক্সট বলছে দ্য প্রপোর্শন অফ সুরেশ স্পেন্ডিং টু সেভিংস। আচ্ছা, স্পেন্ডিংটাকে আমি এক্সপেন্ডিচার লিখলাম, আর এটা লিখলাম সেভিংস, এটা ধরলাম ইনকাম। স্পেন্ডিং টু সেভিং, এক্সপেন্ডিচার টু সেভিংস এর রেশিও 3:1 দিয়েছে, ঠিক আছে। তাহলে ইনকাম কত হবে? 4, আর ইনকাম মানে হচ্ছে খরচা প্লাস সঞ্চয়। স্যালারি বলছে 25% ইনক্রিজ হয়েছে, তাহলে হোয়াট পার্সেন্টেজ অফ হিজ এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ যদি তার সেভিংস 10% বাড়ে? স্যালারি বেড়েছে 25%, সেভিংস বেড়েছে 10%, তাহলে এক্সপেন্ডিচার কতটা বেড়েছে? তাহলে আমি ধরতে পারি এটা 400, এটা 300, এটা 100। স্যালারি 25% বেড়েছে, 25% বেড়েছে মানে 125% হয়েছে। অনেকভাবে করা যায় ক্যালকুলেশন, তাহলে 400 ইন্টু 125, 4 ইন্টু 125 করতে পারি আমি, বা 400-র 25% মানে 25% মানে 1/4, 400-র 1/4 মানে 100, 400 যোগ 100 500, যে কোনো ভাবে করতে পারো যেটা তোমার সুবিধে। নেক্সট বলছে সেভিংস 10% বেড়েছে, তাহলে সেভিংস এখন কত? 110। এক্সপেন্ডিচার কত হবে? 500 থেকে 110 বিয়োগ হবে 390, তাহলে 90 বেড়েছে কততে? 300-তে, পার্সেন্টেজে জানতে চেয়েছে, ইন্টু 100। 100 দিয়ে এটা কাটলে 3, 3 দিয়ে 90 কাটলে 30% ইনক্রিজ হয়েছে, অপশন ডি। আজকে আমাদের লাস্ট কোশ্চেন। দেখো প্রত্যেক টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং রিপিটেড অঙ্কগুলো কিন্তু আমি নিয়েছি। বলছে একটা ইলেকশনে আর এবং এস হচ্ছে দুজন প্রার্থী। আর গেটস 110% অফ দ্য ভোট অফ এস। এস যতগুলো ভোট পেয়েছে তার 110% ভোট পেয়েছে আর। আর আর এস নিতে পারি, এস যদি 100টা ভোট পায়, আর পাবে 100-র 110, মানে 110টা ভোট, এবং বিটস এস বাই এত, আর এস কে বিট করেছে এত ভোটে। রেশিওতে আর এস কে বিট করেছে 10 ভোটে, 10-এর ভ্যালু হচ্ছে 770, মানে 77 গুণ। বলছে ইফ দেয়ার ওয়ার নো ইনভ্যালিড ভোট, মানে সব ভোটই ভ্যালিড বা কাউন্ট করা হয়েছে, তাহলে টোটাল নাম্বার অফ ভোট কত? টোটাল নাম্বার অফ ভোট কত? 110 যোগ 100 মানে 210। তাহলে 210-এর ভ্যালু কত হবে? এটাও 77 গুণ হবে, কারণ প্রত্যেকটা সেম রেশিওতে রয়েছে, একই রেশিওরই দুটো পদ। 21 ইন্টু 77 কত হলে কত আসবে? 7 আসবে।
সি। কি করে বুঝলাম? লাস্টে তো একটা শূন্য আসছেই, শূন্যর আগে যে নাম্বারটা হবে সেটা হবে 7 একে 7, কারণ লাস্টে আমার 70 আসবে। দেখো একটা অপশনেই 70 রয়েছে। আদারওয়াইজ তুমি 21 ইন্টু 77 গুণ করতে হবে, তার জন্য টাইম লাগবে। এটা না করার জন্যই হচ্ছে ইউনিট ডিজিট দেখা। শূন্যটা বাদ দিয়ে দাও, কারণ লাস্টে তো শূন্যই অবভিয়াসলি আসবে। তার আগে নাম্বারটা হচ্ছে 7 একে 7, লাস্টে দেখো 0 7 সি। তো এই ছিল আজকের সেশন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং এটা শেয়ার করবে। সো থ্যাংক ইউ সবাইকে।